নমস্কার, সবাই কেমন আছেন? পারোর রান্নাঘরে আরও একবার আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখুন, আজকে আমি আমের একটা চাটনি বানাবো, যেটা আপনারা সারা বছর বাড়িতে রাখবেন, একদম নষ্ট হবে না। তো এইভাবে যদি আপনারা সারা বছর স্টোর করে রাখেন, একদম খারাপ হবে না। তো দেখুন, এখানে আমি আম নিয়েছি, আর এখানে আম দুটো মিলিয়ে রয়েছে 500 গ্রাম, একটা বড় একটা ছোট, এই দুটো মিলিয়ে রয়েছে 500 গ্রাম। আর এখানে চিনি রয়েছে 250 গ্রাম। তো 500 গ্রাম চিনির জন্য 500 গ্রাম আমের জন্য 250 গ্রাম চিনি অবশ্যই নেবেন। চিনিটা এখানে একটু বেশি হলে ভালোই হয়। তো দেখুন, এই যে আমগুলো রয়েছে, এই আমগুলো ভালো করে আগে পরিষ্কার করে আমি কেটে নেব। তো আগে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব, একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। তো আমি বঁটিতে করেই ঝিরিঝিরি করে কেটে নেব। তো দেখুন, আমি এই যে বঁটিতে করে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই দেখুন, যতটা ঝিরিঝিরি সম্ভব ততটা ঝিরিঝিরি করে কেটে নেবেন। তো আমি কেটে নিয়েছি, দুটো আমি কেটে নিয়েছি। আর এখানে কড়া বসিয়েছি, উনুনটা ধরিয়ে নেব। তো দেখুন, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। আর এখানে আমি কোনো জল ব্যবহার করব না, জল ব্যবহার করলে এটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো জল দেব না। প্রথমে আমগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। তো এখানে মাপটা অবশ্যই আপনারা মনে রাখবেন, 500 গ্রাম আমের জন্য 250 গ্রাম চিনি। তো অল্প একটু লবণ দিলাম, এবার দিয়ে দেব চিনিটা। আমি একটু অপেক্ষা করব গলে আসা পর্যন্ত, তারপরে নাড়বো। আর এখানে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু ঝাল গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য বেশ একটু ঝাল ঝাল লাগবে। তো যখন চাটনি বানাবে বেশ হালকা একটু ঝাল ভাব লাগবে, খেতে আরও সুন্দর লাগবে। তো দেখুন, এরকমভাবে নাড়তে নাড়তে চিনিটাকে ভালো করে আমের সাথে গলিয়ে নেব। আর এই চাটনিটা এত সুন্দর হয় যে আপনারা যদি বয়ামে ভরে সারা বছর রাখেন তো সারা বছর থাকবে। তো দেখুন, চিনিটা এই যে গলে গেছে। আর এই চিনিটা গলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমটা এই চিনির রসে সিদ্ধ হয়ে যাবে, আর একবারে খুব ঘাঁটা ঘাঁটা বা গলে যাবে না। তো দেখুন, এই যে আরেকটু আমি জাল করে নিচ্ছি। এই যে ভালো করে চিনিটা গলে গেছে, আমি এটা আরেকটু জাল করে নেব, একদম একটু লালচে রং আসা পর্যন্ত। তো মোটামুটি 10 মিনিট মতো জাল লাগবে। আর এই যে দেখুন, এখানে যে আমি জাল করেছি, এই যে ফেনা ফেনা ভাব হয়ে এসছে, আর রংটাও দেখুন অনেকটাই পাল্টে গেছে। তো এখানে একটু লাল লাল ভাব রংটা আসবে, তো সেই অবস্থা পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। তো দেখুন, এই যে লাল লাল মতো চলে এসছে। তো দেখুন, এই যে রং এসছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এর থেকে আর বেশি করলে হবে না, একবারে শক্ত হয়ে যাবে। তো দেখুন, এটা নামালেই কিন্তু লালচে ভাব চলে আসবে। আর এটা খুব সহজ, আর একদম খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। দেখুন, এটা এবার আমি নামিয়ে নেব। এই দেখুন, যতটা এটা নাড়ানাড়ি করবেন ততটা কিন্তু আমি এখানে আগুনটা কমিয়ে দিয়েছিলাম। আর দেখুন, নাড়ানাড়ি করতে করতে এই যে কতটা রং চলে এসছে, আর আমি ঢেলে নিয়েছি। তো ওই অবস্থায় আমি ঢেলে নিয়েছি। এখন একটু গরম, খুব গরম এখন হাত দেওয়া যাবে না, একটু হালকা গরম হবে, হাত দেওয়া যাবে, সেই অবস্থা পর্যন্ত ঠান্ডা করে নেব। তো দেখুন, হাত দেওয়া যাবে এরকম অবস্থা আমি ঠান্ডা করে নিয়েছি। আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, আর দেখুন কতটা শক্ত মতো হয়েছে। আর এইভাবে যে আমরা তেঁতুল কেটে রাখি না লবণ মাখিয়ে, তো দেখুন তেঁতুল কাটার মতো এই যে একটু ডেলা ডেলা করে বা গোল গোল করে এই যে শেপে রেখে দেব। আর এখান থেকে একটা একটা করে নিয়ে একটু গরম জলে ফুটিয়ে নিলেই একদম চাটনি রেডি। তো বেশি আর ঝামেলা করতে হবে না। আর দেখুন, এটা কত সুন্দর হয়েছে আর কতটা সুন্দর দেখতেও লাগছে। তো এই এরকমভাবে যদি আপনারা বানিয়ে রাখেন, এটা কিন্তু সারা বছর বাড়িতে থাকবে, খারাপ হবে না। আর চাটনি কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে।